আমরা কোথায় বসেছি? হরি মন্দিরে, তাই না? এটা আমাদের একটা পবিত্র স্থান। আমার শ্রদ্ধেয় আইনুল ভাই উনি একটি আশা নিয়ে আমাদের কাছে এসেছে। আমরা শুভ কাজে কি করে ধ্বনি দেই, তাই না? আর কাকা বাবুরা কি করেন? হরির ধ্বনি দেন। এই পবিত্র মন্দিরে বসে মায়ের একটু ধ্বনি দিবেন, আমার শ্রদ্ধেয় দাদা যেন মনের আশা বাসনা পূর্ণ হয়। হরে কৃষ্ণ। সবাই আমরা একটু তার জন্য একটু ধ্বনি দেন। আপনারা সবাই ধ্বনি দেন একটু। আমি অনেক খুশি। বিষয় হচ্ছে আমার শ্রদ্ধেয় আইনুল ভাই, ওনাকে এমন কোন লোক নেই যে না চেনেন। আমরা এই পবিত্র মন্দির থেকে আমরা প্রার্থনা করব এবং ভোটও দিব যেন আমাদের প্রয়োজনে তাকে আমরা কাছে পাই। আর দাদার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, দাদার সেই স্থানে পৌঁছানোর পর আমাদের কিভাবে দেখবেন, এই প্রশ্নটা আমার দাদার কাছে থাকলো। আরেকটি কথা বলি, আমার শ্রদ্ধেয় জাহিদ ভাই যে কথাটা বলে গেলেন, আমরা দীর্ঘ 15টা বছর প্রচন্ডভাবে নির্যাতিত হয়েছি। সেটা জাতীয় নির্বাচন এবং পৌর নির্বাচন আমরা ঘরে থাকতে পারিনি। তারপরেও কিন্তু আমরা কোনো প্রতিশোধমূলক কিন্তু কোনো ব্যবস্থা আমরা নেই, আমরা সেটা নিবও না। তাই সবার কাছে আমাদের অনুরোধ, আপনারা সবাই আমার দাদাকে সহযোগিতা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ দাদাকে। এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য করব অত্র মন্দির কমিটির সাধারণ সম্পাদক জনাব সুবল কুমার ভাইকে আমি তার মতামত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই মন্দির মহাসভার শুরুতেই আমি কথাটি বলবো, আমরা সবাই অবগত আছি যে আজকে সকাল 9:30টার দিকে আমাদের বাংলাদেশে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে, যেটা ভূমিকম্প ঘটেছে। এই ভূমিকম্পে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমি সবাইকে অনুরোধ করব যে তারা আমরা 1 মিনিট নীরবতা পালন করব। শুরু হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই যার যার আসন গ্রহণ করুন। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, যার জন্য মত বিনিময়, নির্ভীক জননেতা, সবার বন্ধু, রায়গঞ্জ তারা সলঙ্গার কৃতি সন্তান ভিপি আইনুল হক। ভিপি আইনুল হক সহ ওনার সফর সঙ্গী যারা আছে, আমাদের বিএনপি জাতীয় দল পৌর কমিটির সবাই এবং আমাদের 2 নম্বর ওয়ার্ডের সবাই, আমার গ্রামের সবাই, সবাইকে ধানগড়া পালপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা। এবার বলি ভিপি আইনুল হক। ভিপি আইনুল হক কেন এই নামটা? আমরা সবাই এক নামে জানি ভিপি আইনুল হক।
88-89 সেশনে চান্নাইকোনা কলেজে উনি নির্বাচন করেন আইনুল সুভাষ জাহিদ পরিষদ, যেখানে জাহিদ ভাই আছে, আইনুল ভাই আছে, আমাদের সুভাষ দা পরলোক গমন করেছে। সেই আইনুল সুভাষ জাহিদ পরিষদে আমি এবং আমরা তৎকালীন সময়ের যারা ছাত্র ছিলাম আমরা ভোট দিয়ে তাকে ভিপি তৈরি বানাই এবং ব্যাপক ভোটে তিনি ভিপি হন। সেই থেকেই তিনি ভিপি আইনুল হক, সারা বাংলাদেশে একজনকে এর নামে চেনে ভিপি আইনুল হক। সেই একবার ভোট দিয়েছি, তখনই হয়তো আমাদের প্রথম ভোট শুরু হয়। এরপর দ্বিতীয় আরেকবার ভোট দিলাম ভিপি আইনুল হককে, সেটা হলো উপজেলা নির্বাচনে। তখন আমি চাকরি করি, ঢাকা থেকে চলে আসলাম রাত্রে শুধুমাত্র তাকে ভোট দেওয়ার জন্য। পরের দিন উপজেলা নির্বাচনে ওনাকে ভোট দিলাম, উনি ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন, এই ভিপি আইনুল হক। আমরা আর একবার ভিপি আইনুল হককে ভোট দেব। সেটা কি জন্য ভোট দেব? এই ভিপি আইনুল হককে এবার বানাবো এমপি আইনুল হক। এই এমপি আইনুল হককে আমি ভোট দেব সবার আগে ধানের শীষ প্রতীকে। এবং এখানে উপস্থিত যারা আছে সবাইকে আমি অনুরোধ করব, সবকিছু যদি ঠিক থাকে, আমরা যদি ভোটে যেতে পারি, সবাই মিলে আমরা ধানের শীষে ভোট দেব, আইনুলকে সর্বোচ্চ ভোট দিয়ে এমপি নির্বাচিত করব। এবার দেখেন, আমি আরেকটা কথা বলি যে আইনুল, ভিপি আইনুল হক এত জনপ্রিয় কেন? এত জনপ্রিয়, আমি আইনুল ভাইকে আইনুল ভাই বলি, সেদিন রাস্তাতে যাচ্ছে আইনুল ভাই। আমার যে সিনিয়র সেও আইনুল ভাইকে আইনুল ভাই বলে, আবার আমার যে জুনিয়র সেও আইনুল ভাইকে আইনুল ভাই বলে। এটা কেমন জানেন? আমরা যে প্রতিমা পূজা করি না, সে আমাদের সবার মা, আমার বড় ছোট আমার ছেলে মেয়ে সবার মা। আইনুল ভাই এরকম, উনি সবার আইনুল ভাই। হ্যাঁ, তাহলে এই ব্যক্তিকেই আমাদের প্রয়োজন, এই ব্যক্তিকেই আমরা ভোট দিব। হ্যাঁ, এরপরে চা বসেরা আসবে। আমি আরেকটু কথা বলি যে আমাদের সামনে অনুষ্ঠান, সেটা শুরু হবে 1 জানুয়ারি থেকে, আর 20 জানুয়ারি আমাদের লীলা কীর্তন। তাকে পৌঁছাইছি। হ্যাঁ, আমি আইনুল ভাইকে অনুরোধ করব 20 তারিখে আপনি ঠিক 6টার সময়, এই যে এখন যে সময় আসছেন, এই সময়টাতে আপনি যত কাজে থাক আপনি আসবেন। ওই সময় আপনি মিনিমাম 2-2.5 হাজার লোকের সমাগম পাবেন, এবং যেটা রায়গঞ্জ তারাশের লোককেই পাবেন। আমি আপনাকে সেই সময়টা উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করব। ও সরি, 5 তারিখে, 20 তারিখ হলো পৌষের 20 আর জানুয়ারির 5 তারিখ। আচ্ছা, আর আরেকটা অনুরোধ করব, যেহেতু আপনার রায়গঞ্জ তারাশ সলঙ্গা যে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আছে, যেমন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, পূজা ঐক্য ফ্রন্ট, হিন্দু মহাজন, আপনি তাদেরকে নিয়ে যে কোনো একটা সময় দিবেন। আমার মনে হয় আপনি তাদেরকে নিয়ে একটা দিন সময় দিলে, এই যে সংখ্যালঘু ভোটগুলো আছে, এই ভোটগুলো কিন্তু আপনার, সবাই আপনাকে চায়। এই ভোটগুলো আপনার যদি তাদের সাথে মত বিনিময় করেন, এই ভোটগুলো হবে আপনার। সর্বশেষ উপস্থিত সবার মঙ্গল কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।